আজকে ফ্রুটস কাটা হয়ে গেছে সব। এটা রোজ রোজ দেখানো পসিবল না, খেয়ে ফেলি করে মিক্সিতে পেস্ট করে ফ্রুটস বানিয়ে, কিন্তু আজকে ভাবলাম সময় আছে দেখিয়ে দিই। সেটা বলো, ওই জন্য পেস্ট করে খাওয়াই। হ্যাঁ, এরকম খেতে লাগে, ওই কারণে মিক্সিতে করে খেয়ে নিই। এখানে আছে পাপায়া, সেই কারণে আমি তোদেরকে পেস্ট করে খাওয়াবো। গ্রেপস। এই গ্রেপসগুলো অনেক বড়, ভিতরে দানা হয়, সিডস হয়, এই কারণে কেটে ওগুলো ফেলে দিয়েছি মিডিল থেকে। বিশাল বড় বড় দেখি আমার বন্ধুরা পাবে তো, আজকে ভিডিওটা যাবে না, এই যে একটাকে ভিডিওতে আছে টুকরো করেছি। ড্রাগন ফ্রুট আছে, কিউই আছে, অ্যাপেল আছে, বানানা, এখানে আছে পেয়ার্স। এটা কিন্তু এখানে না, এটা বাইরে পিঙ্ক কালার হয়, একটা হয় এখানে নাশপাতি, ওটা আলাদা, এটা আলাদা। এখানে অ্যাভোকাডো আছে, পাপায়া আছে, সব এগুলো এখন কিউই বলেছি। এবার মিক্সিতে পেস্ট করে জুস বানিয়ে খেয়ে নেবো। আমার বন্ধু বান্ধবরা জানে যে ফলটা আমি তোদেরকে রোজ খাওয়াই, আমার সব ভিডিওতে আছে। হ্যাঁ, আরেকটাও আছে ক্যারট বিট, ওইগুলোর জুস খাই। ওটা ক্যারট বিট, আমলা, হ্যাঁ, হলুদ, পুদিনা পাতা সব দিয়ে ওই একটা জুস খাই, এটাও খাই। বেদানা, আজকে বেদানাটা মিসিং। আমি ভেবেছি বেদানা ঘরে আছে, সেজন্য আমি আনিনি। আমি ভেবেছি আছে, তাই কারণে। জুস করা হয়ে গেছে কমপ্লিট। আমার শাশুড়ি মাকে নিয়ে 5 জন, আমরা 5 জন খেয়ে নেবো। একটু লম্বা করে। গুড আফটারনুন গাইজ, হ্যাভ এ নাইস ডে। সবাইকে রঞ্জিতা দুনিয়ায় স্বাগত। নতুন একটা ব্লগে গেছিলাম ছাদে গিয়ে কাপড়গুলো মেলে আনলাম। কতগুলো কাপড় তুলে কাপড় মেলে, এই জন্য পুরোনো টাইপের একটা বাথরুম থেকে বেরিয়ে একটা পুরোনো টাইপের নাইটি পরেছে একদম, যে এক্ষুনি তো আবার স্নানে যাবো, আগে কেচে কাপড়গুলো মেলে আসলাম। গরমে দেখো মুখ লাল হয়ে গেছে, মেঘ করছে। আবার একচট কাপড় সকাল থেকে মেলে তুলে আনলাম। আজকে রান্না করেছি পটল আলু পেঁপে দিয়ে কাতলা মাছের ঝোল, আর একটা জিনিস করেছি, সেটা হলো কাঁকড়া কষা মেয়ের জন্য। ও খুব পছন্দ করে, কালকে পেয়েছি বলে নিয়ে এসেছি। কাঁকড়া কষা আর বরবটি আলু কুমড়ো ভাজা, আর করেছি মাছের ঝোল। বেশি নিচের দিকে ক্যামেরা আনছি না, কারণ একটা পুরোনো টাইপের নাইটি পরে আছি তো, ওই কারণে মুখ টুক ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেরিয়েছি, গা ধুয়ে। আবার এখন ছেলেকে একটু স্নান দেবো, তারপরে আবার নিজে স্নান করবো। একটু বডি স্ক্রাবার করার আছে, পলিশিং করার আছে বডি, ওই কারণে। তো সকালবেলা তো তোমরা দেখেছো ফ্রুট জুস, সামনে তখন আমি আসিনি ফ্রুট জুস বানানো, যেটা আমরা রোজই খেয়ে থাকি। ফ্রুট জুস, তারপরে আর কি দেখালাম তোমাদেরকে, ফল কাটাটা দেখেছি, ফলের জুসটা ওখান থেকে বোধহয় স্টার্ট করলাম ব্লগিংটা। ওই জন্য সবাইকে গুড আফটারনুন বলে নতুন একটা ব্লগ শুরু করলাম। আজ হলো 5ই অগস্ট, শুক্রবার, ফ্রাইডে। তো চলো সাথে থাকো, পুরোটা দেখো। মা পুজো দিচ্ছে, পুজো দিয়ে উঠলো। বললাম সব ফুলগুলো তোলো, কালকেকার বৃহস্পতিবারের ফুল টুল তুলে আমি বললাম দুপুরবেলা দাও, তারপরে আবার একটু জল বাতাসা দাও, আর বিকেলবেলা আবার ভালো করে পুজো দেবো। আজকের লাঞ্চ মেনু তৈরি হয়েছে কাঁকড়া কষা। কাঁকড়াগুলো সব ডিমগুলো থেকে জমে গেছে। কাঁকড়া কষা, ছোটো ছোটো করে একটু আলু দেওয়া, একটু চাইনিজদের স্টাইলে বানিয়েছি কাঁকড়াটা, রসুন কিমা দিয়ে, কাঁচা লঙ্কা থেতে বেশি করে, সামান্য একটু আলু দিয়েছি মেয়ের কথাতে। আর এই যে কাঁকড়াগুলোর পিস বড় বড়, এই দেখো বড় বড়, এই যে কাঁচা লঙ্কা থেতা জিনিস তো, আর সস দিয়ে বানিয়েছি, একটু চাইনিজ স্টাইলে বানিয়েছি, সেই কারণে। কিন্তু দেখতে কেমন লাগছে আমি জানি না, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এটা হলো কাঁকড়া করেছি, আর এটা হলো পাতলা করে কাতলা মাছের পটল আলু পেঁপে দিয়ে ঝোল, ছেলের চিন্তা করে। আর এই হলো বরবটি আলু কুমড়ো দিয়ে ভাজা। এই হলো আজকের লাঞ্চ মেনু। ওই যে সন্ধ্যাবেলা পাপড় নিয়ে বসেছি দুজন, এই দেখো ঘুম থেকে উঠেই এই বুড়ি পাপড় নিয়ে বসেছে, এই যে। আর নাতিকে দিয়েছে, এই যে মাম্মা খাচ্ছে কি, পছন্দ, এটা পছন্দ দাদিমা পাপার আর নাতি ফ্রেঞ্চ ফ্রাই খাও। আর ওখানে পুতি বসে আছে, পুতির কোনো কথা, পুতি
কুকুর কুকুর করে খাচ্ছে দেখ না পাপুর। গুড ইভিনিং বন্ধু বান্ধব। এখানে চলছে আজকে পুজোতে কেনাকাটার আগে একটু আলমারি পরিষ্কার হচ্ছে বা আলমারি গোছানো গাছানো হচ্ছে। ওই যে ওপরের ওই জায়গাটা পুরোটা আমার, নিচের আবার একদম নিচেরটা আছে আমার, আর মিডিলের পজিশনটা মানাইয়ের। তো এখানে এত জামা কাপড় ঢিপি করা হয়েছে, এই সব এখানে। এই যে এখন এই আলমারিটা খোলা হবে, এটার পরে। এখানে মা রয়েছে, আর শাশুড়ি মা একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছে, গুছিয়ে দিচ্ছে সব পাট করে করে। আর এখানে ও রিঙ্কু আমার বড় হলো, একটু তুলে দিচ্ছে কাপড়গুলো, লম্বা তো হাত পায়। অর্ধেক তো খাওয়া হয়ে গেছে। তোমার মেয়ে চাউমিন বানিয়েছে, কেমন লাগছে বলো? খুব সুন্দর হয়েছে। দারুণ বানায় না মানা চাউমিন? হুম। ফাটাফাটি। আর এখন এখানে মানা বই বার করেছে, নতুন বই দিয়েছে, ক্যারাটে কিড। ক্যারাটে কিড লেজেন্ড নতুন জ্যাকি চ্যানের হ্যাঁ 30 তারিখ রিলিজ হয়েছে, নেটফ্লিক্সে দিয়েছে। চলো খেয়ে নাও। মাম্মাম ধুমধাম দৌড়াদৌড়ি করছে, নতুন বই দিয়ে দিয়েছে। ইয়ে কি দারুণ হয়েছে না চাউমিনটা। আমার দোকানে চাউমিন থেকে মানা বানালে বেশি ভালো লাগে। হ্যাঁ, মাও বলছিল হেভি বানিয়েছে, দোকান ফেল মা বলছে। তো দোকানে খায় নাকি ওসব হ্যাঁ খোলাখুলি এসব রেখে দেওয়া খাওয়ার পর এসব? মানে নিকটে রান্না বানায় খুব সুন্দর। হ্যাঁ। তোমার কেমন লেগেছে মানা রান্না বান্না? হেভি লাগে? মানারা তো প্রত্যেকটা রান্না খুব ভালো লাগে। গুণধারী। কথা বানাই যায় না মায়ের পুরো গুণটা পেয়ে যায় ছাপিয়ে। আর বৌমা কেমন রান্না করে? বৌমা হেভি রান্না করে। কথা হবে না কোনো, মামা হ্যাঁ খুব সুন্দর রান্না করে। তা ব্লগটা তুমি শেষ করো আজকে। না গো, এই তো তুমি বলে দাও এখানে গুড নাইট, বলছে না গো। গুড নাইট। হ্যাঁ এই তো গুড নাইট বলে দিয়েছে। হ্যাঁ আজকে তাহলে বই দেখছি, সবাই একটা নতুন বই দিয়েছে, ক্যারাটে কিড। তো ওই বইটা একটা, এর আগে আমরা পার্ট 1টা দেখেছিলাম। তো এটা শেষ করি তাহলে, বইটা একটু দেখে আসে, মুভিটা। তাহলে আপনিও বলে দিন গুড নাইট। গুড নাইট। গুড নাইট, গুড নাইট এভরিওয়ান। ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের শরীরে খেয়াল রেখো, এবং দেখতে ভুলবে না রঞ্জিতার দুনিয়া। বাই বাই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব আর বেল আইকনটি টিপে দেবে। ওকে, একটা লাইক করে দিও।